আসসালামু আলাইকুম। কবুতরের বাচ্চাকে গোটা বা বসন্তের হাত থেকে যদি বাঁচাতে চান, তাড়াতাড়ি আপনার খামারকে ভালোভাবে পরিষ্কার রাখার চেষ্টা করেন। আমি আমার খামারকে যতটুকু পারছি পরিষ্কার রাখছি এবং খামারের ভিতরে কয়েল জ্বালাইয়ে দেওয়ার চেষ্টা করবেন। তো কবুতরের বাচ্চাকে বাঁচাতে হলে আপনাকে প্রথমত ভালোভাবে গোটাকে পরিষ্কার করতে হবে। এই যে দেখেন, এটাকে গোটা বা বসন্ত বলে অনেকেই। তো এই জিনিসটাকে ভালোভাবে পরিষ্কার করতে হবে, কারণ এটার ভিতরে অনেক পরিমাণ জীবাণু, আর এটা কিন্তু সর্বোচ্চ মশার কামড়ের কারণে হয়। অনেকে বলে যে আমের বোল হইলে নাকি এই গোটাটা হয়ে থাকে, তো এটা সম্পূর্ণই ভুল। এটা হচ্ছে মশার কারণে। তো কবুতরের খামারকে ভালোভাবে পরিষ্কার রাখার চেষ্টা করবেন, আর এটাকে ভালোভাবে পরিষ্কার করতে হবে। আর এটা যদি ভালোভাবে পরিষ্কার না করে থাকেন, দেখা যায় আপনার কবুতরের বাচ্চাটা কিন্তু মারা যাবে। এই দেখেন গোটাটা কত বড় হয়েছে। এটা হচ্ছে এই যে গোটাটা ভালোভাবে দেখা যাইতেছে না। এই যে গোটাটা কত বড় হয়েছে। তো ভালোভাবে পরিষ্কার করার পরে আপনার বাড়িতে থাকা লেবু কাটা বা বেল কাটা বা খেজুর গাছের কাটা দিয়ে ভালোভাবে এই যে গোটাটাকে ফুঁড়তে হবে। দেখেন ব্লাড বের হইতে আছে, তো ব্লাড বের হইলে ভয় পাওয়ার কিছু নাই, কিন্তু ব্লাড বের হইলে কিছু করার নাই, কারণ বাচ্চাটাকে তো বাঁচাইতেও হবে। ও যদি মানুষ হইতে অনেকটা চিকরা চিকরি করতে, কিন্তু যদিও কবুতরের বাচ্চা দেখিয়া বলতে পারতে আছে না। অনেকটা বেলাট কিন্তু বের হইতেছে। বেলাটে দেখেন লাল হয়ে গেছে, কিন্তু পাওয়ার কারণে দেখা যাইতেছে না। তো পরবর্তীতে যে কাজটা করতে হবে, পটাশ। আমি এই যে পটাশটা ব্যবহার করতেছি, আপনি পটাশ কি আপনি চাইলে দেখা যায় যে হারপিক হারপিকটা ব্যবহার করতে পারেন। হারপিকটা ভালো কাজ করে, পটাশের থেকে হারপিকটা মোটামুটি খারাপ না। আপনি চাইলে হারপিকটা ব্যবহার করতে পারেন, পটাশও ব্যবহার করতে পারেন। তো আমি কিন্তু পটাশ ব্যবহার করতে আছি। তো প্রতিটা গোটা কিন্তু আপনাকে ফাটাইতে হবে, প্রথম প্রথম ভাঙতে হবে, তারপরে কাটা দিয়ে ই করতে হবে। তো দেখবেন যে এক সপ্তাহের ভিতরে কবুতরের বাচ্চাটা সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। আর পরবর্তী যে কাজটা করতে হবে, আপনাকে রিবোশন 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 5 mg, রিবোশন 5 mg এই ঔষধটা খাওয়াই দিতে হইবে প্রতিদিন, সকালে একটা বিকেলে একটা। তো এই ওষুধটা আপনাকে খাওয়াই দিতে হবে, ইনশাল্লাহ আপনার কবুতরের বাচ্চা সুস্থ হয়ে যাবে।